ইকরা মারা গেছে এটা জানার আগে আমি জেনেছি যে ইকরা পাগলামি করছে, ইকরা সুইসাইড অ্যাটেম্প করেছে। এটা জানতে পেরেছি আমি আলভির কাছ থেকে। 28 তারিখ আমরা যখন সব একসাথেই ছিলাম, ওই টাইমে হচ্ছে গিয়ে হঠাৎ করে, যেহেতু আমি অনেক জায়গায় বলেছি আলভি আমার ভালো বন্ধু, তো যখন এরকম একটা সিচুয়েশন হবে খুব স্বাভাবিকভাবেই ও বলবে। সাথে সাথে আমি আমার ফোন হাতে নেই, আমার ফোন হাতে নিয়ে আমি ইকরাকে কল করা শুরু করি, যেহেতু ওর সাথেও আমি কানেক্টেড ছিলাম। আলভি দেখা যায় যে আলভি কাকে কাকে জানি কল করছিল, ওদের মধ্যে কোনো কিছু নিয়ে আর্গুমেন্ট চলছিল। এটাই আমি, যার ওয়াইফ সে অ্যাটলিস্ট ব্যাক করুক, বাকিরা আমরা পরের টিকিট নিয়ে আমরা আকৃতিতে ব্যাক করব, কিন্তু সেটাও পাওয়া যাচ্ছিল না। আলভি এখন কোথায় আছে? আলভি আমার রিজিকে হাত দিছে, কিন্তু মানুষ আমার যে রুটি রুজি, হ্যাঁ আমি কিন্তু আর কিছু করি না। নেপাল থেকে আপনি কবে ব্যাক করেন? যেদিন এই ইনসিডেন্টটা হয় ওই দিন আমরা টিকিট খুঁজতেছিলাম, বাট ওই মোমেন্টেই আমরা টিকিট পাচ্ছিলাম না। অনেকে বলতেছে যে নেপাল থেকে বাংলাদেশে আসতে বেশি সময় লাগে, সময় বেশি লাগে না, কিন্তু অ্যাটলিস্ট একটা টিকিট লাগে, হ্যাঁ প্লেনে একটা সিট লাগে, তো সেটা পেতে তো হয়, সেটা পাওয়া যাচ্ছিল না। এবং একটা টিকিটও খোঁজা হয়েছে যে অ্যাটলিস্ট আলভি, যার ওয়াইফ সে অ্যাটলিস্ট ব্যাক করুক, বাকিরা আমরা পরের টিকিট নিয়ে আমরা আকৃতিতে ব্যাক করব, কিন্তু সেটাও পাওয়া যাচ্ছিল না। পরে ওই দিন তো আসলে ব্যাক করা যায় নাই। পরের দিন মানে ইনসিডেন্টটার পরের দিন আমাদের সবার টিকিটই কাটা হয়। পরের দিন না, মানে পরের দিনের জন্য টিকিট সবারই কাটা হয়, যখন আমরা বুঝে গেলাম যে আজকে তার টিকিট পাওয়া যাচ্ছে না। পরের দিনের টিকিট যেটা ফার্স্টেই যেটা পাওয়া গেছে ওই টিকিট কাটা হয়, এবং আমরা পরের দিনই সবাই ব্যাক করি। এবং আলভিরও ব্যাক করার কথা ছিল, ও বোর্ডিং নেওয়া, মানে যে প্রসেস থাকে এরপর এগুলো করা হয়েছিল, বাট লাস্ট মোমেন্টে কিছু ইনফরমেশন আসার কারণে আর আসে না। বাট আমরা টিমের বাকিরা যারা ছিলাম, মানে আমরা বাংলাদেশ থেকে বাকিরা যারা ছিলাম সবাই আমরা পরের দিন ব্যাক করেছিলাম।